প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে শীতকালের একটি মজাদার লোভনীয় পিঠা, হাতের সেমাই বলে অনেকে, বা হাতে কাটা সেমাই বা চুই পিঠা, যেটাই আপনারা বলেন। এই পিঠাটি শীতকালে প্রচুর মানুষের খুব প্রিয় একটি খাবার, লোভনীয় একটি খাবার, এবং নতুন জামাই আসলেও এটা পরিবেশন করা হয়। এমনকি যারা গর্ভবতী থাকে তাদের স্বাদ করে এই পিঠা তাদের খাওয়ানো হয়। তো চলুন দেখে আসি কিভাবে এটি বানিয়ে নিলাম। তো আমি ফার্স্টেই এখানে 2 কাপ পরিমাণ পানিতে একটু সামান্য লবণ দিয়ে পানিটা বয়েল করে নিলাম। এখানে পানিটা ফুটে এসেছে। এখন আমি সিদ্ধ চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তো এর মধ্যে আমি একটি লাকড় দিয়ে এটাকে হালকা একটু নেড়ে আবার ঢেকে দিলাম, যাতে চাউলের গুঁড়োটা সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দরভাবে ডোটাকে বানিয়ে নিব। তো এর মধ্যে আমি আসলে একটু এই হাতে কাটা সেমাইয়ের মধ্যে আমি একটু পুলি পিঠাও আমি অ্যাড করব। তো এই জন্য আমি এর ভিতরের যে পুরটা নারিকেলের, সেটা বানিয়ে নিলাম গুড়, নারিকেল আর একটু সামান্য লবণ দিয়ে। তো মিষ্টি খাবারে অনেকে লবণ ইউজ করে না, যারা করে তাদের এটা টেস্ট আর কি। তো এই তো আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে লিচি কেটে নিলাম চিকন চিকন করে। এখন আমি এটা সুন্দরভাবে একটু একটু করে এই যে হাতের পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই যে, তো আমি এই তো বানানো আমার শেষ হাতের পিঠা। তো বন্ধুরা, যারা আমার এই নতুন নতুন রেসিপি দেখার জন্য আগ্রহী বা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মানে জাহিমাস কিচেনে একটা ফলো দিয়ে দিবে ভালো লাগলে। আর ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেন, এখানেও সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা এখন এই পুলি পিঠাটা কেটে নিচ্ছি। দেখো, আমি রুটি আকারে চাউলের রুটিটা বানিয়ে ছোটো ছোটো করে আমি এখানে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। তো এই পিঠাগুলো আপনারা মোমোর মতো ভাপ দিয়েও খেতে পারেন। এরপরে এটা এই হাতের সেমাই মধ্যেও দিতে পারেন, তাহলেও খেতে অনেকটা মানে মজা লাগে। তো আমি এর মধ্যে দিয়েছিলাম। তো এই তো আমি কয়েকটা সুন্দরভাবে পুলি পিঠার মতো শেপে কেটে নিচ্ছি। তো এই তো আমার হাতের সেমাই বানানো এবং পুলি পিঠার শেপও দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো আমি একটি অন্য হাঁড়িতে সামান্য একটু পানির সাথে আমি এই খেজুরের গুঁড়টা দিয়ে আমি ভালো করে এটা গলিয়ে নিলাম। আমার বলক আসার সাথে সাথে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু নারকেল ইউজ করেছি এখানে, আপনাদের ইচ্ছা, নারকেল আপনারা স্কিপ করতে পারবেন যারা আপনারা মানে নারকেল পছন্দ করে না। তো এর মধ্যে আমি যখন পিঠাটা আমার একটা বলক এসে গিয়েছে, তখন আমি এখানে দুধ দিয়ে রেখেছি। তো এই পিঠাটা অবশ্য গরম গরম মজা লাগে না, সেটা ঠান্ডা হলেই খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।